আজকের ভিডিওতে আমরা শিখি হচ্ছে ফাংশন প্যারামিটার নিয়ে। ফাংশন প্যারামিটার কি জিনিস? সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা লাস্ট ভিডিওতে যেমন সি ফাংশন করলাম বয়েডের ফাংশন, সেরকমই শুধুমাত্র ফাংশন প্যারামিটার দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশনগুলোকে ইজিলি করতে পারবো। আমরা চাইলে যখন ইচ্ছা আমাদের মানগুলো চেঞ্জ করে আমাদের ক্যালকুলেশনগুলোকে করতে পারবো। তার জন্য আমি একটা কোড লিখি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, দেন কি করতাম, void ফাংশন, আমি সাপোজ এবারে নাম দিলাম ক্যালকুলেট। দেন হচ্ছে ইন্টিজার হিসেবে একটা নাম্বার নিব, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এর ভিতরে হচ্ছে আমার প্রোগ্রামকে রান করে প্রোগ্রামটা দিলাম হচ্ছে ইন্টিজার এস স্কোয়ার করবো। ওকে, আমি চাচ্ছি স্কোয়ার করতে। কি স্কোয়ার কিভাবে করে? দুইটা নাম্বারের গুণফল, নাম্বার ইন্টু নাম্বার, ও নাম্বার ইন্টু নাম্বার। ওকে, আমার ক্যালকুলেশন করা শেষ। এবার আমি হচ্ছে প্রিন্ট করব। প্রিন্টের ভিতরে আমি লিখলাম দ্য স্কোয়ার অফ পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি। ওকে, তার ফার্স্ট পার্সেন্ট ডিদা হচ্ছে আমাকে মেনশন করবে হচ্ছে নাম্বারকে, অ্যান্ড সেকেন্ড পার্সেন্ট ডিদা হচ্ছে আমার মেনশন করবে এসকিউইউ আর স্কোয়ারকে। ওকে, আমার ফাংশন ভয়েড ফাংশনের কাজ শেষ। এবার আমি হচ্ছে আমার মেইন ফাংশনে যাই, ইন্টিজার মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বললাম কি ছিল, ক্যালকুলেট নাম দিয়েছিলাম, ক্যালকুলেট, এখানে আমি মান দিয়ে দিলাম। কারণ কি, আমার এখানে ক্যালকুলেটরের ভিতরে আমার একটা মান ছিল, ইন্টিজার নাম্বার। তো সেম আমি মেইন ফাংশনের ভিতরে আমার ক্যালকুলেটরের ভিতরে আমি সেই ইন্টিজার নাম্বারকে আমি মেনশন করে দিলাম, নাম্বারটা হচ্ছে 3, অ্যান্ড লাস্টে হচ্ছে রিটার্ন 0। তো ফরম্যাট করি, এবারে যে আমি রান করি, ওকে, এবারে আমি রান করি, আমার কি আসলো, দ্য স্কোয়ার অফ 3 ইজ 9, 3-এর স্কোয়ার হচ্ছে 9। সেম আমি কিন্তু চাইলে আমার মানগুলোকে আবার চেঞ্জ করতে পারি যখন ইচ্ছা। 7 দেই, আসবে কত, 49। হ্যাঁ, দ্য স্কোয়ার অফ 7 ইজ 49। ওকে, এভাবে আমি চাইলে হচ্ছে ভয়েড ফাংশনের মাধ্যমে যখন ইচ্ছা মান চেঞ্জ করে আমার ক্যালকুলেশনকে আমি চালু রাখতে পারি। এবার আমি যদি, এখানে তো আমার নাম্বার ছিল একটা, মানে আমি একটা নাম্বার নিয়ে কাজ করছি, কিন্তু আমার যদি একাধিক নাম্বার থাকতো, সাপোজ আমি যোগের কাজ করব বা গুণের কাজই করলাম, তখন আমি হচ্ছে মেনশন করে দিব, সাপোজ নাম 1 দিলাম এবং আরেকটা ফাংশনের নাম দিলাম নাম 2। ওকে, দেন আমি হচ্ছে এখানে কি করব, মাল্টিপ্লিকেশন করব, নাম দিলাম MUL মাল্টিপ্লিকেশন অফ, দেন এখানে ভ্যালু চেঞ্জ করতে হবে, কার মাল্টিপ্লিকেশন করব, নাম্বার 1 ইন্টু নাম্বার 2। দেন এখানে একটু চেঞ্জ করা লাগে, দ্য মাল্টিপ্লিকেশন হবে, তাই তো, দ্য মাল্টিপ্লিকেশন অফ পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি। এখানের মানগুলো চেঞ্জ করা লাগবে, কারণ এরকম নামের কোনো ফাংশন আমি লিখি নাই। তো আমার প্রথম পার্সেন্ট ডি দেন মেনশন করবে হচ্ছে নাম 1কে, সেকেন্ড পার্সেন্ট ডি হচ্ছে নাম 2কে, অ্যান্ড থার্ড পার্সেন্ট ডি হচ্ছে MULকে। ওকে, এবারে যে আমি যদি দেই, আমার প্রোগ্রাম কি রান হবে? অবশ্যই রান হবে না, বিকজ আমার ক্যালকুলেটরের ভিতরে ফাংশন ছিল দুইটা, একটা হচ্ছে ইন্টিজার নাম 1 এবং নাম 2, কিন্তু আমার এখন ক্যালকুলেটরের ভিতরে আমার ভ্যালু হচ্ছে মাত্র একটা। এখন আমার ভ্যালু দেওয়া লাগবে দুইটা, একটা দিলাম 7 আর একটা দিলাম 4। 4 into 7 is equals to maybe 28. হ্যাঁ, দ্য মাল্টিপ্লিকেশন অফ 7 and 4 is 28। আমি চাইলে আরও অ্যাড করতে পারি। আমি যদি আরেকটা নাম্বার অ্যাড করি, ইন্টিজার নাম 3, এখানে দিলাম নাম 3, এখানে আরেকটা হবে পার্সেন্ট ডি, নাম 1 নাম 2, এখানে হবে নাম 3, কমা, এবং এখানে হচ্ছে আমার আরেকটা নাম্বার অ্যাড করা লাগবে। যদি দুইটা নাম্বার দিয়ে তাহলে কি হবে? অবশ্যই হবে না, বিকজ আমার ফাংশনে ভ্যালু ছিল 3টা, আমাকে 3টা ভ্যালু নিয়েই কাজ করতে হবে। আমি আরেকটা দিলাম 8। এখন যদি রান করি,
দ্য মাল্টিপ্লিকেশন অফ 7 4 8 ইজ 2 2 4। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাংশন প্যারামিটারের ফাংশন প্যারামিটার কিভাবে কাজ করে এবং কিভাবে প্রোগ্রাম রান করে, কিভাবে লেখা লাগে, তার সকল নিয়ম কানুন।